2013 সালে সারদাকাণ্ডে তৎকালীন রাজ্যসভার সাংসদ এবং বর্তমানে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন। তখন রাজীব কুমার সারদাকাণ্ডে তদন্তে তৈরি সিটের প্রধান, যেই রাজীব কুমারকে এখন রাজ্য পুলিশের শীর্ষ পদে বসিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রাজীব কুমারকে দক্ষ আইপিএস বললেও খোঁচা মারেন কুণাল। এক্স পোস্টে তিনি লেখেন, প্রসঙ্গ রাজীব কুমার ডিজি, উনি দক্ষ অফিসার। মাঝখানে ওর সঙ্গে তীব্র বিরোধ ছিল। কালীপুজোর দিন সিএম এর বাড়িতে বহুদিন পর দেখা ও সৌজন্য বিনিময় হয়। রাজীব, আপনাকে শুভেচ্ছা, তবে কখনো কারোর কথা শুনে আমার মতো কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না, এসব ভগবান ক্ষমা করেন না। আর এর ঠিক পরেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এ নিয়ে সরব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। রাজীব কুমার কুণাল ঘোষকে দুঃখ দিয়েছিলেন আমরা জানি, এবার রাজীবকেও দুঃখ দিক কুণাল, তাই আমরা চাইব, বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কুণাল ঘোষকে উনি জেলে পাঠিয়েছেন বলে কুণাল ঘোষ মনে করেন এবং তার জন্য ওনার মনে খুব দুঃখও আছে, আমরা জানি। তো এখন সেই দুঃখ দেওয়ার লোক যিনি ওনাকে দুঃখ দিয়েছিলেন, তো সেই রাজীব কুমারই আবার বসলেন। কুণালবাবু রাজীব কুমারকে দুঃখ দিক, আমরা সেটা চাইব। কুণাল ঘোষের কথার উত্তর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন। বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনার কথার উত্তর দিতে পারবেন একমাত্র মমতা ব্যানার্জি, কারণ তিনি চিৎকার করে বলতেন সারদার বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, অতএব উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবেন। সারদায় যারা টাকা খেয়ে বসে আছেন তাদের আবার পদে ফিরিয়ে দিয়ে পুরস্কৃত করা ছাড়া এ আর কিছুই নয়, বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। কুণাল বাবু যে কথাটা বলছেন, কুণাল বাবু আগেও বলেছেন সারদার প্রধান বেনিফিশিয়ারি কালীঘাটে বসে আছে, যান ওনাকে গিয়ে জেরা করুন। কুণাল বাবু বহুদিন আগে দিক নির্দেশ করেছেন। কুণাল বাবুর কথা যদি সত্যি হয়, তাহলে আজকে রাজীব কুমার যখন নতুন ডিজিপি হলেন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে যে কে সত্যি কথা বলছে। কুণাল বাবু দলের মুখপাত্র, তিনি ঠিক কথা বলছেন, নাকি রাজীব কুমাররা সে সময় যার জন্য আপনি সে সময় ধর্ণা দিয়েছিলেন। আসলে কি জানেন তো, আমার দুধ মিশে গেছে, এখন আটি গড়াগড়ি খাবে। বাংলার মানুষের টাকা লুটপাট হয়েছে সারদার নারদাতে, আর এই প্রধান বেনিফিশিয়ারিরা সবাই চুপ করে বসে আছে। এখন সবাইকে আবার নতুন করে পদে ফিরিয়ে দিয়ে পুরস্কৃত করা হলো। পাশাপাশি বাম নেতা সুজন চক্রবর্তীও এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। পোস্টে মমতাকে খোঁচা দিয়ে তার প্রশ্ন, এবার কি মুখ্যমন্ত্রীও নাগপুরের দ্বারস্থ হবেন? সঙ্গে তিনি লেখেন, পুলিশ কমিশনারকে তদন্ত থেকে বাঁচাতে সেবার রাস্তায় বসার পর মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন মোদিজি, সেইটাকেই 5 বছর পর ডিজিতে পদোন্নতি। তদন্ত যে আর হবে না এরকম কোনো নিশ্চয়তা পেয়ে গিয়েছেন নাকি? সব মিলিয়ে কুণাল ঘোষের নতুন ডিজি রাজীব কুমারকে নিয়ে মন্তব্য, পাশাপাশি সারদাকাণ্ডে সিবিআই স্ক্যানারে থাকা রাজীবকে মুখ্যমন্ত্রীর ডিজি পদে বসানো নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ক্যালকাটা নিউজ।